পারস্য উপসাগরে যুদ্ধবিরতির ঘোষণার পরও থামছে না উত্তেজনা। হরমুজ প্রণালী ঘিরে যুক্তরাষ্ট্র ইরান টানাপোড়েন, সামরিক প্রস্তুতি ও কূটনৈতিক চাপ পুরো অঞ্চলকে এক অনিশ্চিত অবস্থায় রেখেছে। তেলের বাজারে বড় ধাক্কা, বৈশ্বিক অর্থনীতিতে উদ্বেগ এবং মধ্যপ্রাচ্যের দেশগুলোর নতুন কৌশল সব মিলিয়ে পরিস্থিতি এখনও বিস্ফোরণের ঝুঁকিতে। আর এমন পরিস্থিতিতে নাজেহাল ওয়াশিংটন। তবে কি ট্রাম্পের গলায় কাঁটা হয়ে দাঁড়ালো ইরান? বিস্তারিত জানাচ্ছেন সাদিয়া সিদ্দিকা। কাগজে কলমে যুদ্ধবিরতি ঘোষণার পর যুক্তরাষ্ট্র ও ইরান বড় সংঘাত এড়ানোর ইঙ্গিত দিলেও পারস্য উপসাগরের আকাশে এখনও যুদ্ধের রেশ কাটেনি। পাকিস্তান ও কাতারের কূটনৈতিক তৎপরতায় শান্তি আলোচনা কোনোমতে শ্বাস নিলেও পুরো অঞ্চলের পরিস্থিতি যেন এক জীবন্ত আগ্নেয়গিরি। মার্কিন প্রশাসন তেহরানকে মনস্তাত্ত্বিক চাপে রাখতে তাদের বিমান ও নৌবাহিনীকে রণপ্রস্তুতিতে রেখেছে। বিপরীতে সাম্প্রতিক মার্কিন ও ইসরায়েলি হামলার ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠে ইরানও তাদের সামরিক বাহিনীকে সর্বোচ্চ সতর্কাবস্থায় রেখেছে। বিবিসির আন্তর্জাতিক সম্পাদক জেরেমি বোয়েনের মতে, দুই পক্ষের এই অনড় অবস্থান যে কোনো মুহূর্তে একটি ভুল বোঝাবুঝি বা ভুল হিসাব নিকাশের কারণে বড় ধরনের বিস্ফোরণ ঘটাতে পারে। এই স্নায়ুযুদ্ধের মূল কেন্দ্রবিন্দুতে রয়েছে বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালী। গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর ইরান এই প্রণালী বন্ধ করে দেয়। বর্তমানে এখান দিয়ে নামমাত্র জাহাজ চলাচল করছে। জলপথটি পুরোপুরি সচল করতে তেহরান স্পষ্ট শর্ত দিয়েছে, তাদের উপর থেকে অর্থনৈতিক নিষেধাজ্ঞা তুলতে হবে এবং অবরুদ্ধ অর্থ ফেরত দিতে হবে। এই অচলাবস্থা কাটাতে সৌদি আরব লোহিত সাগরের বন্দর এবং সংযুক্ত আরব আমিরাত ওমান হয়ে পাইপলাইনের মাধ্যমে তেল সরবরাহের বিকল্প পথ খুঁজলেও বৈশ্বিক বাজারে তেল ও গ্যাসের সরবরাহ এক ধাক্কায় প্রায় ২০% কমে গেছে। এর ফলে বিশ্বজুড়ে যে অর্থনৈতিক মন্দা শুরু হয়েছে তার আঁচ লেগেছে খোদ যুক্তরাষ্ট্রেও। অভ্যন্তরীণ বাজারে জ্বালানির দাম বাড়তে থাকায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখন তীব্র ঘরোয়া রাজনৈতিক চাপের মুখে। বাস্তবতা হলো, বিমান হামলার মাধ্যমে তেহরানের শাসন ব্যবস্থাকে দুর্বল করার যে ছক ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু কষেছিলেন তা ইরানের কঠোর প্রতিরোধে ভেস্তে গেছে। ২০১৫ সালের ঐতিহাসিক পারমাণবিক চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে বের করে আনার কারণে ট্রাম্প প্রশাসন এখন নতুন কোনো সমঝোতায় যেতেও ভয় পাচ্ছে, কারণ এতে অভ্যন্তরীণ রাজনীতিতে তীব্র বিতর্কের সৃষ্টি হবে। তাছাড়া মার্কিন জনমনেও এই যুদ্ধ ক্রমশ সমর্থন হারাচ্ছে। অন্যদিকে ইরানি নেতৃত্ব একে অস্তিত্ব লড়াই হিসেবে দেখায় তারা এক চুলো ছাড় দিতে নারাজ। আঞ্চলিক নিরাপত্তার স্বার্থে পারস্য উপসাগরীয় দেশগুলো এখন নিজেদের মতো করে চাল চালছে। যেমন সংযুক্ত আরব আমিরাত ইসরায়েলের সঙ্গে হাত মিলিয়ে নিজেদের ভূখণ্ডে আয়রন ডোম ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করেছে। আবার সৌদি আরব ইরানি হামলার পাল্টা জবাব দিলেও নিজেদের মার্কিন ইসরায়েলি জোটের অংশীদার হিসেবে দেখাতে অস্বীকৃতি জানিয়েছে। দীর্ঘমেয়াদী শান্তির জন্য একটি সমঝোতা স্মারক স্বাক্ষরের আলোচনা চললেও এই বারুদের স্তূপে যেকোনো একটি ভুল পদক্ষেপ পুরো মধ্যপ্রাচ্যকে এক দীর্ঘস্থায়ী মহাবিপর্যয়ের দিকে ঠেলে দিতে পারে। সাদিয়া সিদ্দিকা, এটিএন নিউজ।